ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ। সো এই মুহূর্তে যারা আমার ইউটিউবটি দেখছেন এবং ফেসবুকে দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলোদের সাথে থাকুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে পরবর্তী ভিডিওটি আপনি সাথে সাথে পেয়ে যান এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে। সো গাইজ, এরকম ব্লব ইফেক্ট অ্যানিমেশনটি আপনি চাইলে কিন্তু আফটার ইফেক্টে একটি শেপ লেয়ারের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। সেটি কীভাবে করবো সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আপনাদেরকে আমি শেয়ার করবো। লেটস গেট স্টার্টেড। অবশ্যই আমাদের কিন্তু একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। ফার্স্টলি 19, 20 বাই 1080 আমার যা ডিফল্টভাবে যা ছিল আমি ক্রিয়েট করলাম, জাস্ট ওকে। দেন এখানে এসে আমাকে একটি রেক্টেঙ্গল শেপের মাধ্যমে রেক্টেঙ্গল শেপ অ্যান্ড দেন ফিল কালার দিয়ে আমাকে কিন্তু অন করে রাখতে হবে। অ্যান্ড দেন আমি একটি কালার গ্রেডিয়েন্ট দিচ্ছি, রেডিয়াল গ্রেডিয়েন্ট, দেন ওকে। এখান থেকে আমি চাইলে আমার ইচ্ছা মতন কালার কিন্তু আমি চুজ করে নিতে পারি, ঠিক আছে। একটি পয়েন্টে চুজ করে এক একটা কালার আপনি চুজ করে নিতে পারেন। সো জাস্ট ওকে। অ্যান্ড দেন এখানে এসে জাস্ট ড্রাগ করে আমি একটি শেপ ক্রিয়েট করব। করার পর এখানে যে দুটো পয়েন্ট দেখতে পাবেন, এই একটি পয়েন্ট রাইট পাশের পয়েন্টটি আমি শিফটের ভিতরে ক্লিক করি, ড্রাগ করি, তাহলে দেখবেন এরকম আপনার স্মুথ একটি রেডিয়াল গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। সো সিলেক্ট করে শেপ লেয়ারটি সিলেক্ট করে ইফেক্ট থেকে সিমুলেশন থেকে দেখতে পাচ্ছেন যে এরকম অসংখ্য একটি ইফেক্ট পাবেন। ইফেক্ট থেকে দেখবেন সিসি ড মিস্টার মার্সরি, এটাই অ্যাপ্লাই করে দেবেন। আমি টাইম লাইনটি শর্ট করে নিচ্ছি, ধরেন আমি 4 সেকেন্ড একটি অ্যানিমেশন ক্রিয়েট করবো। সো এই যে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল প্যানেলে এখানে এসে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। রেডিয়াস এক্স অ্যান্ড রেডিয়াস ওয়াই, একটা 5 আছে, আমি জাস্ট 50 করে দিচ্ছি। 50 করে দিচ্ছি, এটা আমি 50 করে দিচ্ছি। করার পর সরি, সো 50 করার পর 50 বব 50, দেন এখানে যা আছে তাই ভেলোসিটি অ্যান্ড বার্থ রেট এটা 1.1 আছে, আমি এখানে কি করছি 3, আমি ওখানে 3 করে দিচ্ছি, বব 3 করে দিচ্ছি। সো টাইম লাইনটি দেখেন, আমি যদি টাইম লাইনটি এখানে এইভাবে আনি তাহলে এরকম একটি কিন্তু চলে আসছে, অলমোস্ট প্রায় কাছাকাছি। সো গ্র্যাভিটি 1, রেসিস্ট্যান্ট আমি -1 করে দিচ্ছি, রেসিস্ট্যান্ট, ঠিক আছে, রেসিস্ট্যান্ট -1 -1.00। সো রেসিস্ট্যান্ট এরকম চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড দেন এক্সট্রা ওয়ান এক্সপ্লোর, এখানে ব্লব বার্থ সাইজ এখানে আছে 15, আমি 10 করে দিচ্ছি, 0.10 0.10। সো ব্লব বা ডেথ সাইজ এটা আমি করে দিচ্ছি 20, 0.20 করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যেভাবে চাচ্ছেন, আপনি চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনার ইচ্ছা মতন করে এফেক্ট ব্যাকগ্রাউন্ডটি ক্রিয়েট করে নিতে পারেন। সো এখন যদি আমি প্লে করি তাহলে এরকম আমার সুন্দর একটি ব্লব, এটাকে ব্লব ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি ক্রিয়েট হয়ে যাবে। সো আফটার ইফেক্টে হেভি সফটওয়্যার সেখানে একটু লোড নিতে সময় নিচ্ছে। সো জাস্ট আমি আপনাদেরকে কার্সর মুভ করে দেখাচ্ছি, এরকম সুন্দর চাইলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনটি করে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখান থেকে যে কন্ট্রোল প্যানেল আছে না, কন্ট্রোল প্যানেল কমিয়ে বাড়িয়ে আপনারা দেখতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।